সামাজিক সুরক্ষা খাতে আমরা যদি অন্যান্য যেগুলো নাকি বাদ দেই, যদি আমরা সেইখানে সঞ্চয়পত্রের উপরে সুদ থেকে শুরু করে এগ্রিকালচার সাবসিডি এগুলো যদি বাদ দেই, তাহলে কিন্তু প্রকৃত অর্থে এটা 1.3 এসে এটা দাঁড়িয়েছে। সুতরাং এমন একটা সময় যখন উচ্চ মূল্যস্ফীতির একটা চাপের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, সেখানে তো আমরা ফ্যামিলি কার্ড বলেন বা দুস্থ মাতা ও শিশু প্রকল্প বলেন, আমরা তো মনে করেছিলাম যে এটার ভিত্তি, প্রাপ্তি, স্থায়িত্ব এটা আরও অনেক বিস্তৃত করা হবে। সেই ধরনের কিন্তু কোনো প্রোগ্রাম আমরা কিন্তু সেখানে আমরা দেখি নাই। আমরা, আপনাদের খেয়াল আছে যে আমাদের যে প্রি বাজেট যে প্রস্তাবনা ছিল বাজেটকে সামনে রেখে, সেখানে আমরা বলেছিলাম যে অনেকগুলি, বেশিরভাগ সামাজিক সুরক্ষা কর্মসূচি কিন্তু গ্রামীণ এলাকার উপরে জেনারেলি ফোকাস করা। আরবান এলাকাতে যে শ্রমিকরা আছেন, প্রাতিষ্ঠানিক যেসব অপ্রাতিষ্ঠানিক জায়গায় যারা কাজ করেন, তাদের জন্য রেশনিং করা যায় কিনা এটা আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের বিবিএসেরই যে SVRS যে সর্বসম্প্রতি সার্ভে যেগুলোতে হয়েছে, তাতে করে ফুড ইনসিকিউরিটি, নিউট্রিশন ইনসিকিউরিটি ক্রমান্বয়ে কিন্তু বেড়েছে, এবং সেই ক্ষেত্রে দারিদ্র্যসীমার ইভেন উপরে যারা আছেন তারাও ফুড ইনসিকিউরিটিতে ভুগছেন। সেক্ষেত্রে আমরা মিড ডে মিল বাচ্চাদের জন্য চালু করার জন্য আমরা একটা প্রস্তাব করেছিলাম। দুঃখের বিষয়, এই রেশনিং ব্যবস্থা আরবান এরিয়াতে বা বাচ্চাদের জন্য মিড ডে মিল এগুলোর কোনো ধরনের বিনিয়োগ আমরা কিন্তু সেখানে দেখি না। আর জনপ্রশাসনে তো আপনারাই জানেন যে গাড়ি কেনা নিয়ে একটা ডিবেট তো সর্বসম্প্রতিকালেই হলো। যখন নাকি দেশের এরকম অবস্থা, তখন সবারই কিন্তু বেল্ট টাইটেনিং করতে হয়, এবং সেই জায়গাটাতেই কিন্তু আমরা আশা করেছিলাম যে সেটা সব জায়গায় প্রতিফলিত হবে। এবং ওই যে একটা এপিল রাখা হয়েছে যে এমপিরা যাতে অন্ততপক্ষে কিছুটা শুল্ক দিয়ে গাড়ি নিয়ে আসেন, তো এইটাও একটা টেস্ট হবে যে যে সবাই আমরা এইরকম একটা পরিস্থিতির উত্তরণের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে রাজি আছি নাকি।